কোথায়? আমাকে সাপে দংশন করছে। ও কার্তিক যে বাইরে, আমি চলে গেলাম। দাদা দাদা দাদা, আমার কানে যেন কি আওয়াজ এসেছে। কে যেন বললো উনি কার্তিক আমাকে সাপে দংশন করেছে। বলো দাদা, কার আওয়াজ দাদা? আমি তোমার ছোট ভাই কার্তিক। বাড়ি যাবে না? আমাদের মা রাস্তায় দাঁড়িয়ে আছে, চলো আমরা বাড়ি চলে যাই। আমাদের মা হয়তো পথে যেয়ে বসে আছে। চলো দাদা, চলো দাদা। এই দাদা, তুমি একটু আগে বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি তোমার কথা রাখলে না দাদা। তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে। তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই না দাদা? ক্ষুধার জ্বালা তুমি সহ্য করতে পারলে না, একটু সময় তুমি আমাকে দিলে না দাদা। এই তো সারাদিন গরু চড়ালাম, কার জন্য বলো? মালিক টাকা দিবে, সেই টাকা নিয়ে আমি মায়ের কাছে যাব। আর তুমি আমাকে কথা দিয়ে কথা রাখলে না। বাহ দাদা বাহ, সত্যি তোমার কোনো তুলনা হয় না। তোমার মতো ভাই দাদা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম হয়। কথা বলবে না, কথা বলবে না দাদা। ভগবান, এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার ভগবান? আর কত এই কার্তিককে কষ্ট দেবে? আর কত যন্ত্রণা দেবে? আমার সুখ বুঝি কোনোদিনও হবে না। আমার বাবা নেই, একটি মাত্র বড় ভাই ছিল, তাকে তুমি আমার কাছ থেকে তুলে নিয়ে গেলে। আমার দাদা কথা বলবে না, আমার দাদা কথা বলবে না। দাদা একটিবার বলো কার্তিক, একটিবার বলো। আমার জীবনের শেষ ডাকটি আমি তোমার কাছে শুনতে চাই। বলো দাদা, বল দাদা বল। দাদা কথা গো, দাদা একবার সাউরি কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা দাদা কথা রে।
ছবি আছে গো দাদা, আমার কেউ নাই রে দাদা, কথা কও দাদা একবার দাদা। একটিবার বলো কার্তিক, একটিবার বলো দাদা। শিশুকালে পিতা আর গো ভাই গো আজ বারো আরে দাদা, কথা গো দাদা একবার যাওরে। ভগবান আমি কি বলবো বলো, আমার আপন বলতে আর কেউ নেই, আমি কোথায় যাব? থাকতো যদি ভাই গো ভাই গো তুই লালই তো কুলে রে দাদা, কথা দাদা একবার যাও রে দাদা। দুঃখী মায়ে শুনলে কথা গো, মায়ে পাগল যাব ওই আরে দাদা, কথা আমি আর পারবো না দাদা। দাদা আমি আর তোমাকে ডাকবো না, আমি মায়ের কাছে চলে যাব। আমার মা তোমাকে ঠিকই ডাকবে, আমি আর ডাকবো না। মা! কার্তিক, গণেশ, আমি তো দুই ভাইয়ের জন্য খাবার এনেছি। ঘরে খাবার ছিল না,
দেখি আমার ডাকে সাড়া দেয় নাকি। হাই গো ভগবান, তুমি কোথায়? পদ্মা মাকে পাইয়ে দাও। মাগো দেখা দাওয়া মাগো, তুমি কোথায় মা? একটিবার এসো মা। মা দেখো, আমার বুকের মানিক ওখানে পড়ে আছে। গণেশ, গণেশ একটি কথা বল। হাই গো, কে গো তুমি কোথায় মা? ডাকছো না গো, আহা মা, হাই গো পদ্মা মা আবো লিয়া গো। মা তুমি কোথায় মা? মা গো, মা একটিবার এসো মা। আমার কাছে এসো মা, আমার কাছে এসো মা, আমার কাছে এসো মা। মা, ওরে রাখালের মা, তুমি- আমাকে কেন স্মরণ করেছো? মা গো, তোমাকে স্মরণ করেছি কেন জানো? তুমি তো জানো আমার সন্তান দুটি ছাড়া এই পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই আমার। তাই বলছি তোমার সাপে যে আমার সন্তানকে দংশন করেছে মা। কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাইলে না? কেন মা? তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মা গো, মা আমার সন্তানরা অবুঝ মা। তুমি আমার সন্তানকে মাফ করে দাও মা। আমি তোমার কাছে মাফ চাচ্ছি মা। ছেড়ে দাও রাখালের মা। মা, উঠো মা, উঠো উঠো। বাহ বাহ পদ্মা মা, বাহ। আজ তোমাকে না দেখেও তোমাকে অনেকটা ভালোবেসেছিলাম। তোমাকে না দেখেও হৃদয়ের মন্দিরে তোমাকে স্থান দিয়েছিলাম। তোমাকে না দেখেও দেবতা বলে মেনেছিলাম। আজ বুঝলাম সত্যি তোমাকে ভালোবেসে আমার মনে হয় ভুলটাই হয়েছে। আজ তুমি বুঝিয়ে দিলে মা যে তুমি একটি জানোয়ার। রাখাল, হ্যাঁ মা, চিৎকার করো না। কার্তিক, আমার মনে হয় তোমার কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি, চুপ কর কার্তিক। তোমার জন্ম হয়েছে একটি জানোয়ারের গর্ভে। রাখাল, হ্যাঁ। কথা সামলিয়ে বলো। কেন মা, কষ্ট হচ্ছে? এমন কষ্ট আমার হয়েছে মা, যে মা আমাকে 10 মাস 10 দিন এই গর্ভে লালন পালন করেছে, আর তুমি সেই সন্তানের সম্মুখে মায়ের গায়ে লাথি মেরেছো। বাহ বাহ মা, বাহ। সত্যি তুমি দেবতা, তুমি দেবতা নও, তুমি একটি জানোয়ার। রাখাল, এই হ্যাঁ। পদ্মার সাথে বেয়াদবি করলি আমিও তোমার দাদার মতো দংশন করতে বাধ্য হব। না মা, বাহ বাহ মা, বাহ। তুমি কাকে ধ্বংসের পথ দেখাচ্ছ? জীবন দেওয়ার মালিক হচ্ছে এই ভগবান, নেওয়ার মালিক হচ্ছে এই ভগবান। তুমি মাত্র একজন সাধারণ দেবতা। রাখাল, বাহ! মৃত্যুর ভয় কার্তিকের নেই। জন্ম যখন নিয়েছি মৃত্যু এই মাটিতেই হবে। আমার মন বলছে তুমি যেই মায়ের গায়ে লাথি মেরেছ, আমার যদি এই মুহূর্তে দাদার এই অবস্থা না থাকতো, আমি তোমার ভিতর থেকে কলিজাটা ধরে ওই শিয়াল শকুন্দে খাইয়ে দিতাম। আমি তোমাকে দংশন করতে বাধ্য হব। না মা, না, না মা, তুমি এমনটা করো না মা। আমি মা হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি মা। আমার সন্তানকে তুমি মেরো না মা। বেশ রাখালের মা, আমি তোমার কথা মতো তোমার রাখালকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে এই পদ্মার সাথে বেয়াদবি করলি তাকে আমি দংশন করতে বাধ্য হব। না মা, আমার সন্তান আর তোমার কাছে বেয়াদবি করবে না মা। এখন তুমি বলো, আমার সন্তান কেমন করে ভালো হবে? ওরে রাখালের মা,
আমি তোমার রাখালকে ভালো করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। মা, না মানা, প্রয়োজন হলে দাদা চলে যাবে, তাতে কোনো দুঃখ নেই। কার্তিক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করতে পারবো না মা। কার্তিক, আমি কোনোদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করতে পারবো না। বেশ রাখাল, তাহলে আমি চলে যাচ্ছি। না, মা, মা গো, তুমি যা বলবে আমি তাই করব মা। আমার সন্তানের জন্য আমি তাই করব। তবে আমার ভিক্ষার টাকা দিয়ে কার্তিক, পুষ্পাঞ্জলির আয়োজন করো। তোর দাদাকে বাঁচা, তোর দাদাকে বাঁচা কার্তিক, তা না হলে যে আমি বাঁচবো না। ভগবান, এই কি দেখার বাকি ছিল? আমি কার্তিকে না খেয়ে মরে গেলেও কারো কাছে কোনোদিন কিছু চাইনি। হ্যাঁ মা, আমি ভিক্ষে করব। কার্তিক, ভিক্ষে করলে যদি আমি দাদাকে ফিরে পাই, আমি ভিক্ষে করব। ওকে গ্রামবাসী, আমাকে তোমরা ভিক্ষে দেবে না বলো? আমাকে তোমরা সাহায্য করো, তা না হলে যে আমার দাদা বাঁচবে না। আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো, কার্তিক, আমাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আই গো ভিক্ষা দাও গো, না গো, না গো বাসি, আই গো ভিক্ষা দাও, যারা দিবেন গো। সবাই দয়া করবেন, শুধু আমার সন্তানের জন্য সবাই দয়া করবেন, যে যা পারেন, যে যা পারেন। আই গো মাই জানে সন্তানের না গো ব্যথা, ব্যথা অন্যে কি এদিকে আসেন, কেউ দেবেন? তা জানে গো। আপনারা যে যা পারেন তাই দিন, শুধু আমার সন্তানের জন্য সবাই দিবেন।
যাও। ওরে রাখালের মা, তুমি কি আমার পুজোর আয়োজন করেছো? করেছি মা, অনেকগুলো টাকা উঠেছে, বেশ তাই দিয়ে আমি তোমার পুজোর আয়োজন করেছি মা। বেশ রাখালের মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। আমি তোমার কথা রেখেছি মা, তুমি আমার সন্তানকে ভালো ঠিক করে দাও। আছে, তুমি এখানে অপেক্ষা করো। ঠিক আছে।